যখন একজনকে মন্ত্রী বানাবেন, মানে আমাদের মানে আমাদের যে প্র্যাকটিস আমরা করি, এইখানে যদি তার মানে পিপলস রিপ্রেজেন্টেটিভ না হয়, তখন তার একদিক থেকে কিন্তু মানে তার গ্রহণযোগ্যতা কমে যায় বাংলাদেশের টোটাল এনভায়রনমেন্টে। যেহেতু এমপি না, জাস্ট এমনি মন্ত্রী হয়েছে, মনে হয় কোনো একটা হতে পারে যে মানে কি বলবো, যে একটা নেপোটিজম হইতে পারে বা কোনো একটা লিঙ্ক আপে হয়তো হয়ে গেছে। বাট পিপলস রিপ্রেজেন্টেটিভ হলে আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গা থাকবে। আপনি ইদার ইউর মিনিস্টার, আপনি আপগ্রেডেড হলেই না মিনিস্টার হবেন, আপনার কিন্তু সবাইকে তো মিনিস্টার করবে না। তার মানে ওই ক্ষমতাটা বা ওই ক্যালিবারিটিটা আসলে থাকা উচিত, বাট আমাদের দেশের কালচারে কখনোই থাকে না যে নিজের সংসদীয় আসন এবং মন্ত্রণালয়ের দেখভাল করতে পারবে। এবং মানে একই সাথে সে ভোটের রাজনীতি তার করতে হবে, যেহেতু টাইম টু টাইম এই চেক অ্যান্ড ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র একটা মানুষের অনেকগুলো, আপনি গোড়া থেকেই দেখেন না, শেখ হাসিনাই কিন্তু দলীয় সভানেত্রী, আবার আচ্ছা। দেশের প্রধানমন্ত্রী, আবার সেই সব মানে একটা জিনিস সে ছাড়ে নাই কখনো। সো দেখতেছি যে যার যাকে মনে প্রাণে ধারণ করে রাজনীতি করতেছে সেই এই কাজ করতেছে। সো বিএনপি হুম। তো সেম অবস্থা দেখা যাবে, তাই না, বাংলাদেশের সব বড় বড় পলিটিক্যাল পার্টিতে। এই জন্য ভাই আমি একটা জিনিস শাফিকে বলতেছিলাম যে আমাদের মাল্টি পার্টি ডেমোক্রেসি লাগবে, বুঝছেন না? বহুদলীয় হুম। গণতান্ত্রিক সরকার যদি আমরা গঠন করতে পারি, মানে ইউরোপিয়ানদের মতো তিনটা চারটা পার্টি মিলে মেজরিটি আসবে। ইন্ডিয়াতেও কিন্তু আমরা সেম জিনিস দেখতেছি, যে একটা বড় কোনো পার্টির মেজরিটি নাই, তার মানে সে কিন্তু ধরা ছোট দুই তিনটা পার্টির কাছে। তখন তাদের ম্যান্ডেট পূরণ করতে হবে, তাদের সাথে নেগোসিয়েশন করতে হবে, পাওয়ারটা ব্যালেন্স থাকে। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে এক পার্টি 200 পাবে আর এক পার্টি 100 পাবে, এইভাবে তো হবে না ভাই, এইভাবে আসলে কোনোদিনই মুক্তি মিলবে না।